এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. লাইভ দেখতে এদিকে যাও।
রাইট এদিকে যাই। না না আপনারা তো এটা পুরোটা দেখেন এলাকাটা না না ঠিক আছে আমি তো আমার তো নিজে বাইক দিয়ে করা যাবে বাইক থেকে ভিতরে কিন্তু আমি ভিডিও রেকর্ডিং অ্যালাউ করতাম না আপনারা তো বুঝতে পারেন ছবি তুললাম কোনো আপত্তি নেই ভিডিও রেকর্ডিং করা হয় আরে স্যার আরেকটু স্যার দাঁড়া। আপনাকে কথা বলতে পারেন আপনারা ছবি তুলেন ছবি পর্যন্ত অ্যালাউ করা যায় এটা রেকর্ডিং ভিডিও রেকর্ডিং নিতে হবে പിന്നെ ডাক দিয়ে বলা ইচ্ছা করে না লেউ যাবে না
আপনি এখন এই যারা বাইক থেকে বাইরে বাইরে বাইকটা নেবে বাইরে বাইকটা নেবে ঠিক আছে ফটোগ্রাফার মনে হয় না তো আগামী দিন আপনার পুরো আশীর্বাদ করেন भारत माता की भारत माता की এবার নর্থের থেকে দেখেন ভারত মাতা কি ভারত মাতা কি আমি তো কুয়ায় আমি জায়গা
থ্যাংক ইউ দেন দেন দিয়ে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ ভাই রাধে রাধে আমি কিছু দিতাম না আমি কিছু দিতাম না ঠিক আছে সুধাংশু অনেক 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 সারাদিন পরিশ্রম করছেন তার লাগে ধন্যবাদ একদম দিয়ে তো দেয় আরে সুন্দর ধন্যবাদ আরে বাহ যাত্রা শুরু বৃহত্তর হাউস দিয়া একদম একদম পার্সেন্ট জয় রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলার ভোটারদেরকে আমাদের 47টা ভোট 47 ভোট টোটাল মানে বিজেপি তীব্রামথা এবং আইপিএফটি টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্য। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য উনি প্রার্থী হয়েছেন এবং ওনাকে সমর্থন করেছেন তীব্রমথা এবং আইপিএফটি। আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল স্ট্যান্ড 47 আমরা খুব সম্ভব 49 পাবো 47 আমাদের স্ট্যান্ড বোধহয় 49 পাবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জিততে চলেছে। আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে, যারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং হয়ে যাবে। এর মধ্যে তীব্রমথা ভোট দিয়ে দিয়েছে সব, আইপিএফটি ভোট কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজন বাকি আছে, তারা এর মধ্যে আসবে ভোট করবে। ভোটও দিলেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য উনি প্রার্থী হয়েছেন এবং ওনাকে সমর্থন করেছেন এবং আইপিএফটি। আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল স্ট্যান্ড 47 আমরা খুব সম্ভব 49 পাবো 47 আমাদের স্ট্যান্ড বোধহয় 49 পাবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জিততে চলেছে। আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে, যারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং। এর মধ্যে তীব্রমথা ভোট দিয়ে দিয়েছে সব, আইপিএফটি ভোট কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজন বাকি আছে, তারা এর মধ্যে আসবে। 49টা কিসের ভিত্তিতে? হ্যাঁ 49 কিসের ভিত্তিতে? মানে ভিত্তি বলতে ত্রিপুরা রাজ্যে দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএর নেতৃত্বে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা গত 6.5 বছরে ত্রিপুরা রাজ্যে যা ডেভেলপমেন্ট হয়েছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক
যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি, শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট, বিল্ডিং হলেও হবে না, মানুষের সামাজিক উন্নতি দরকার, আর্থিক উন্নতি দরকার, মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি 4.5 বছর হয়েছে, যেটা অতীত হয়নি। সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে, যদি দেয় দেন 49, আদারওয়াইজ 47। 49 কিসের ভিত্তিতে, মানে কোন ভিত্তি বলতে ত্রিপুরা রাজ্যে, দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এনডিএর নেতৃত্বে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, গত 6.5 বছরের ত্রিপুরার যে যা ডেভেলপমেন্ট হয়েছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক, যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি, শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট, বিল্ডিং হলেও হবে না, মানুষের সামাজিক উন্নতি দরকার, আর্থিক উন্নতি দরকার, মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি 6.5 বছর হয়েছে, যেটা অতীত হয়নি। সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে, যদি দেয় দেন 49, আদারওয়াইজ 47। ভোট হয়নি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে এবং তার জন্য তারা আজকে রাজ্যসভার ভোটে আসেননি, ভোট দেননি, সেইটা বার্তা দেওয়ার জন্য। ওদেরকে ওরা পঞ্চায়েত নিয়ে তো আলোচনা করবে অ্যাসেম্বলি, সেখানে আমরা উত্তর দিয়ে দেব যে ওরা যে ঘটনা করেছে, আমি এখন বলবো না, সরকারি কাগজপত্র দেখিয়ে বলবো যে আসলে বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা যে চক্র কাজ করেছে, সেটা আমার সরকারি তথ্য আমার কাছে রয়েছে। তারা যদি অ্যাসেম্বলিতে আনে, সেখানে আমি এর উত্তর আমাদের দলের থেকে দেবে, এটা আমরা ওয়েট করুন। আমি আগের থেকেই আমাদের যে প্ল্যানিং, যেহেতু অ্যাসেম্বলি সেশন চলছে, প্ল্যানিংটা আগে থেকে অপোজিশনকে বলতে নেই, সুতরাং সেখানে যারা যদি এসব আলোচনা করে তারা এর উত্তর পেয়ে যাবে। আরেকটা জিনিস আছে, কি বলবেন এই ব্যাপারে? কি বলছে? সিপিআইএম এবং কংগ্রেসের কোনোদিনই জোট ছিল না, তারা একসঙ্গে থাকেনি এবং আজকে বিলম্বে বোধোদয়, কিন্তু আমি এখনো বিশ্বাস করি না। আগে রাজ্যের মানুষের কাছে এতদিন ধরে যে এই যে বলছেন জোট ছিল না, গত বিধানসভা নির্বাচনে কী ছিল? গত বিধানসভা নির্বাচনে যে জোট ছিল, এই যে জোট করেছে, এর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে কংগ্রেস কর্মী যারা খুন হয়েছিল, এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে, বিজেপি কিন্তু কংগ্রেস কর্মী দেখছে না যে ওই সময় সিপিএমের আমলে হোক, কংগ্রেসের আমলে হোক, যারা সন্ত্রাসে, রাজনৈতিক সন্ত্রাসে নিহত হয়েছে, তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে, তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তখন কিন্তু বিজেপি ছিল না, তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি, যে বলছি সবকা সাথ সবকা বিকাশ, এটা ঈদের প্রতিফলন। এর মধ্যে বেশ কয়েকজন, আমি যতটুকু জানি 21 জনের মতো এরকম চাকরি পেয়েছে, এবং এরা কিন্তু ভারতীয় জনতা পার্টির 2-1 জন পেয়েছে, কিন্তু বেশিরভাগ সন্ত্রাসে যারা নিহত হয়েছিল এর মধ্যে কংগ্রেস কর্মীরা পেয়েছিল। সুতরাং যেসব কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিল রাজনৈতিক সন্ত্রাসে, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন এসব বললে হবে না জোট করিনি, জোট হয়নি। এরা জোট হয়েছে সবাই জানে, আপনিও জানেন, আপনি কি উত্তর আমার থেকে চাইবেন? জোট হয়েছে সব না। দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার
দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি করেছে। এবং আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে এটাই প্রাথমিক। বিজেপি প্রার্থী জয়ীর সম্ভাবনা তা তো সবাই জানেন, এটা তো মানে প্রিসাইডিং অফিসারও গণতে হয় না, আমাদেরও হয় না, কিন্তু এটা পলিটিক্যাল ভোট। আমরা এই ভোটে কন্টেস্ট করছি, এটা শুধু জয় পরাজয়ের জন্য না, যে ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ, রাজনৈতিক কর্মসূচি, আমরা বামপন্থীরা তার বিরোধী। কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কী হবে, এতে আমাদের বিন্দুমাত্র কোনো নেই যে দুর্বলতা বা সেরকম নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কী বলে স্ট্যান্ড, এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি। এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সবচেয়ে পশ্চাৎপদ নাজুক এই অংশে মানুষের প্রতিনিধিত্ব করেন। যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা উচ্চকক্ষ, এটা নিম্নকক্ষে ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন শিডিউল ট্রাইব অংশের আছেন। যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা, এটাও রাজ্যের জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ। এটা কংগ্রেসের ব্যাপার, কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রেতেও যে ইন্ডিয়া জোট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা পলিটিক্যাল, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি, এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে, আমরা বলেছি এগুলো। এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন, আমাদের তো বলার কিছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই, সংবিধান বাঁচানো হোগা, রাহুল গান্ধী বলে থাকেন। এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা যে না ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ, যে ভালো, আর দেশের বিজেপি খারাপ, এরকম কোনো চিন্তাভাবনা